नमस्कार बंधुरा शुभ सन्ध्या। आमी आबारो चले एसेछि आमार नतून एकटा रेसिपि निये। तो चलुन शुरू करे नेওয়া যাক। तो गाइस प्रथमे देखुन एखाने मटरशुटिगुलोके छाड़िए सेদ্ধ करे निয়েছি। सेদ্ধ खूब भालोभाবেই হয়ে গেছে। तो तारपर एगुलोके आमी मिक्सचार ग्राइंडारे मिक्सड करे नेब। ताई जन्य आमी एते मटरशुटिटा भरे निलाम एबं ताते दो चारटा आदाकेও छोटो छोटो करे कुचिए आमी एर मध्य दिए दिलाम। दिए देखुन पेस्ट হয়ে গেছে এবং পেস্টটা আমি ভালো করে মেখেও নিয়েছি। এরপর অন্য সাইডে একটা কড়াতে রিফাইন তেল গরম হয়ে যাওয়ার পর তাতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে, এক দু চারটে শুকনো লঙ্কা, তারপর একটা তেজপাতা। তারপরে যে পেস্টটা আমি মেখে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে একটু দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা তো জানেনই যে মটরশুঁটির একটা অ্যাঁশটানি গন্ধ থাকে, তো তাই জন্যেই পরে আমি অল্প লবণ দিয়ে 5 থেকে 6 মিনিট মতো এটাকে একটু নেড়ে নিচ্ছি। তো এর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এই সব মশলাগুলোকে একসঙ্গে দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো গাইস, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারেন। তো গাইস, কচুরির জন্য পুর তৈরি। তো অন্য সাইডে কচুরি বানানোর জন্য এখানে দেখুন একটা ডিশে আমি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল, তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এরপরে দিয়ে দিচ্ছি চিনি। তো এরপর সবগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন না ময়দাটা কোনো জায়গায় দোলা পাকিয়ে থাকে। তো ভালোভাবে মেখে নেওয়ার পর এরপরে আমি অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ডোলাটা বানিয়ে নিচ্ছি। এবং পরে এতে খাবার সোডাও দেওয়া হয়েছিল, যদিও সেটা ভিডিওতে দেখানো হয়ে ওঠেনি। খাবার সোডা দিলে এটা কিন্তু মুচমুচে হয়। দেখুন এখানে আমার ময়দার ডোলাটা পাকানো হয়ে গেছে। তো আরও একটু আমি মেখে নিচ্ছি। দেখুন মাখাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। দেখুন একটু টান টানও হয়েছে কিন্তু। এরপর এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার 5 মিনিট পরে এটাকে কেটে এভাবে ছোট ছোট করে গোলা পাকিয়ে নিচ্ছি এবং গোলাগুলোকে এভাবে সুন্দর করে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এখানে এগুলোকে গোল করে না দোলা পাকালে এগুলো কিন্তু গোল হবে না। তো দেখতে পাচ্ছেন সবগুলোকে এভাবে গোল করে পাকিয়ে নিয়েছি। এরপর দেখুন কিভাবে আমি কচুরি বানাই। প্রথমে দেখুন এখানে ময়দার ডোলাটাকে নিয়ে এভাবে টেনে 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 কিন্তু আমি পাতলা করে দিলাম। তো এর মধ্যেই আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম মটরশুঁটির সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটাকে এখানে মাঝ বরাবর দিয়ে দু সাইডটা আমি এভাবে মুড়ে নিচ্ছি। দেখুন দু সাইডটা এভাবে মুড়ে নেওয়ার পর চারি সাইডে এভাবে মুড়ে 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 একটা জায়গাতে এনে মানে মিডিলে এনে এভাবে ভালো করে মুড়ে নিচ্ছি। এরপর একটু হাতে দোলা পাকিয়ে নিচ্ছি যাতে এটা বেশ গোল হয়। তো দেখুন এখানে হাতের সাহায্যে গোল করে নেওয়ার পর আমি রিফাইন তেল দিয়ে এটাকে একটা বেলনি কাঠের সাহায্যে এটাকে সুন্দর করে আমি বেলে নিচ্ছি। তো এটাকে এমনভাবে বেলতে হবে নয় মোটা নয় পাতলা, না হলে কিন্তু ভেতরে যে আমি পুরটা দিয়েছি সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে এবং ভাজার সময় কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। তো এই পদ্ধতিতেও আপনারা বানাতে পারেন। আরেকটা পদ্ধতি দেখাচ্ছি দেখুন। প্রথমে আমি ময়দার ডোলাটাকে বেলে নিচ্ছি গোল করে, এরপর আমি এর মধ্যে পুরটা দিয়ে দেব। তো গাইস, আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে আপনারা কিন্তু সেই পদ্ধতিতেই করবেন। তারপরে একই যেমন হয় মানে পুরটাকে ওর মধ্যে দিয়ে তারপরে এভাবে দু সাইড থেকে মুড়ে তারপরে এভাবে মুড়ে মুড়ে এনে মাঝখানে আমি মুড়ে দিলাম। মুড়ে দিয়ে তারপরে ওভাবে গোল করে পাকিয়ে নিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে মেখে এই বেলনি কাঠের সাহায্যে বেলে নিচ্ছি। তো গাইস, কচুরি বানানোর জন্য রেডি। এরপর শুধু তেলে ছাঁকার অপেক্ষায়। তো তাই জন্যেই এখানে একটা কড়াতে রিফাইন তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে কচুরি আমি এখানে তেলে ছেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, এই কচুরি ভাজার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে গ্যাসের ওভেনটাকে লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু এই কচুরির ভেতরটা ভালোভাবে ভাজাও হবে না অথবা এটা পুড়েও যেতে পারে। তো এইভাবে আমি সব কচুরিগুলোকে একে একে করে ভেজে নিচ্ছি। তো গাইস, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।